নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি শেয়ার করব একটা সাবেকি চিকেনের রেসিপি, সেটা হচ্ছে চিকেন মহারানি। নামটা শুনে একটু কঠিন মনে হলেও রান্নাটা কিন্তু খুবই সহজ। মানে আমি খুব সহজ করে বানিয়েছি আর বাড়িতে থাকা কিছু সাধারণ উপকরণ ব্যবহার করেই একটা টেস্টি চিকেন মহারানি বানিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো প্রথমেই আমি দুটো পেস্ট বানিয়ে নেব। প্রথম আমি যেটা পেস্ট বানাবো সেটা হচ্ছে পেঁয়াজ আর কাজু। একটা বড় সাইজের পেঁয়াজ আর ওই 10-12টা মতো কাজু একটা পেস্ট বানিয়ে নেব প্রথমে। তারপর ওই পেস্ট তুলে রেখে ওই জারেতেই ধোয়ার দরকার নেই, ওতেই নিয়ে নেব আদা আর রসুন। যতটা রসুন তার অর্ধেক আদা নিয়েছি। এখানে ধরুন আমি রসুন নিয়েছি প্রায় 15-16 কোয়া, মানে অর্ধেক আদা নেব। তারপর ওটাকেও পেস্ট বানিয়ে নেব। তারপর দুটো পেস্টই রেখে দেবো আলাদা আলাদা করে। এরপর মহারানির মেন মশলা যেটা, সেটা হচ্ছে জিরে, ধনে, মৌরি, আর সঙ্গে আছে একটু গোটা গরম মশলা, তাতে রয়েছে জয়িত্রী 2 টুকরো মতো, সঙ্গে রয়েছে এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। প্রথমেই যে চামচটা দেখালাম ওই চামচের 1 চামচ করেই সব কিছু রয়েছে, শুধু মৌরিটা একটু বেশি আছে। তারপর এই মশলাটা, মানে যে শুকনো মশলাগুলো দেখালাম, সেটা একটু ড্রাই রোস্ট করে নেব। ওই ধরুন ফ্লেমটাকে একদম লোয়েতে করে মিনিট 5 মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা কিন্তু হয়ে যাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তখনই বুঝবেন এটা কিন্তু একদম ড্রাই রোস্ট হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে কড়াই বসিয়ে একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। রান্নাটা পুরোটা সাদা তেলেই হবে। সাদা তেলটা একটু বেশি করেই দিলাম, ওই ধরুন 2 থেকে আড়াই চামচ মতো। তারপর এতে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। একটু গন্ধ বেরোলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমার মোট 2টো পেঁয়াজ লাগছে, একটা মিডিয়াম সাইজের আর একটা বড়। তো বড়টা আমি পেস্ট করে নিয়েছি আর মিডিয়াম সাইজটা একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাজু আর পেঁয়াজের পেস্ট। যখন দেখবো একটা ভাজা ভাজা হয়ে গেছে, মিশে গেছে, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে আদা রসুনের গন্ধটা একটা কেটে যায়, কাঁচা গন্ধটা কেটে যায়। যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, মানে মশলাটা মোটামুটি হয়ে এসেছে, তখন এবার চিকেনগুলো দিয়ে দেবো। এখানে আমার মোট 500 গ্রাম মতো চিকেন আছে। আমি একটা লেগ পিস রেখেছি, 500 গ্রাম চিকেন আমি এতে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম ওপর থেকে দই। এতে মোট রয়েছে, যে চামচটা রয়েছে দইয়েতে, ওই চামচের 3 চামচ মতো দই আছে। দইটা ভালো করে কিন্তু ফেটিয়ে রেখেছিলাম আমি আগে। তো টক দইটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ পরে দেখব তেল পুরোপুরি আলাদা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো। একটু চাপা দিয়ে দিচ্ছি। এই চিকেন মহারানি নামটা শুনে একটু কঠিন মনে হলেও বানানো কিন্তু খুব সহজ। মানে আমি খুব সহজ করেই আমি আজকে শেয়ার করছি। তো এটাকে কিন্তু আপনারা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। ভাতের সাথে অতটা ভালো লাগে না, তো আমি নিজে ট্রাই করেছি সেই জন্য বলছি। আমি ভাতের সাথে খুব একটা ভালো লাগবে না। তো কথা বলতে বলতে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, মানে তেলটা ছেড়ে গেছে মাংস থেকে। এরপর দিয়ে দিলাম গুঁড়িয়ে রাখা মশলাটা, মানে ড্রাই রোস্ট করে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা। আমি এখানে মোট 3 চামচ মতো দিলাম। দিয়ে এটাকে ভালো করে আবারও মেশাবো। এরপর আমি একটু চিনি দিলাম, কারণ যেহেতু টক দই দেওয়া আছে, নাহলে একটু টক টক লাগবে। অল্প একটু চিনি দিলাম, 1/2 চামচের থেকেও কম। চিনিটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। নুনটা একটু দেখে নেবেন এই সময়। তো এখন একটু আবারও চাপা দিয়ে দিলাম। এই চিকেন মহারানি বানাতে সময় কিন্তু খুবই কম লাগে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য এই চিকেন মহারানি কিন্তু রাখতেই পারেন, ভীষণ ভালো হয় খেতে। তো এরপর এতে আমি দেব দুধ। তো আপনারা চাইলে জল দিতে পারেন। আমি দুধটা কেন দিচ্ছি আমি সেটা পরে বলছি। আমি দুধেতে কিন্তু 1 চামচ মতো আটা গুলে রেখেছিলাম আর দুধটা কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, মানে রুম টেম্পারেচারে করে তারপর আমি এতে ইউজ করছি। আর দুধটা দেওয়ার সময় কিন্তু ফ্লেমটাকে একদম হাইয়ে রাখতে হবে। ফ্লেম স্লো রাখলে, মানে লো রাখলে টক দইয়ের জন্য দুধটা কিন্তু কেটে যেতে পারে। তো যেটা বলছিলাম, আমি এতে দুধ ব্যবহার করলাম, জল কেন দিলাম না। যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিমটা নেই, তো আমি সেই জন্য এতে দুধ দিলাম। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে তাহলে আপনারা কিন্তু দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন। আর আমার কাছে যেহেতু ছিল না, মানে আমি একদমই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানাচ্ছি, সেই জন্য আমি দুধটা ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কিন্তু দুধের জায়গায় জল দিয়ে ফ্রেশ ক্রিমও দিতে পারেন, বা দুধের সাথেও ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারেন। ফ্রেশ ক্রিম দিইনি বলে টেস্ট যে খারাপ হবে তা কিন্তু না, টেস্ট কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর আমি এর সঙ্গে একটু, মানে দুধটা দিয়ে একটু ফুটে যাওয়ার পরে 2-3টে মতো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কসৌরি মেথি
এখানে দিয়ে দিলাম। তারপর আরও 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে সার্ভ করে দেবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এইভাবে একবার বানিয়ে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা।